তো এখানে আমি রান্না করা দেখুন ছোট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কড়া নিয়ে নিয়েছি, একটা ঘটি নিয়ে নিয়েছি। এখানে আমার উনুন তৈরি হয়ে গেছে, উনুন নিয়ে নিয়েছি, কলসি নিয়ে নিয়েছি, বাটি গিলাস সব নিয়ে নিয়েছি। তো আমি আজকে ঢ্যাঁড়সের একটা ভাজিয়া করব। তো এখানে সবজি নিয়ে নিয়েছি। দেখুন দেখুন আমার খেলনা বাটিগুলো, আপনাদের যদি ভালো লাগে দেখেছেন আমার খেলনা বাটিগুলো খুব সুন্দর না? তো আমি এখন ঢ্যাঁড়সের ভাজিয়া করব। আমিও ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা মিনি কিচেন নিয়ে চলে এসেছি, এবার খেলবো। এগুলোকে আমি রান্না করবো আজকে। আবার নতুন করে করবো, এই দেখো নতুন করে করবো। কি সুন্দর এই ঢ্যাঁড়সগুলো, কি সুন্দর। তারপরে কি দেবো? জল দিদি বন্ধ রাখি 2 মিনিটের মধ্যে, 2 মিনিট বন্ধ হয়ে যাক। ঢাকা দিয়ে চাপা, ঢাকা দিয়ে দিলাম চাপা। ওই ছোট থালা দিয়ে চাপা দিই। ভালো আর চিংকি পিঙ্কি পিঙ্কি আছে ওদিকে, আর ওদিকে দেখি ঢ্যাঁড়সের ভাজা করছি। দেখা হয়ে গেল ঢ্যাঁড়সের ভাজা। এই যে ঢ্যাঁড়সের ভাজা, ঢ্যাঁড়সের ভাজা তুলে নিই। ঢ্যাঁড়সের ভাজা ভাত বসিয়ে দিলাম, ভাজি জল দিলাম কষিয়ে। এবার একটু চালগুলোকে এরকম ভাবে করে নেব। করা হয়ে গেছে, এবার 2 মিনিটের জন্য ঢাকা দিই। ঘরটা জ্বালাও, চাল রেডি হয়ে গেল। এবার কোথায় রাখি, কোথায় কি করে কোনটা দিয়ে ধরি বাবারে, কি করে এই দেখো বন্ধুরা, আর এই যে আমার একটা আবার খাওয়া যাক। দেখো এরকম খাওয়া যাক কিছু। নিয়েছি, এবার এগুলো খেয়ে নিই। হয়ে গেল খাবার আজকের মতন। টাটা। আর চিংকি পিঙ্কিকে রিঙ্কিকে একটু খাইয়ে দিই। আমরা যদি ভিডিও ভালো লাগতো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই যদি ভালো লাগে। ভালো আজকের মতন টাটা।